আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ভগ্নাংশের কনভার্সন অর্থাৎ ভগ্নাংশের রূপান্তর নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা হবে ভগ্নাংশের কনভার্সন। ভগ্নাংশ কীভাবে থাকলে কিভাবে আমরা এটিকে বিভিন্ন নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। আর ভগ্নাংশের কনভার্ট আমরা এখন শিখব। দেখো, ভগ্নাংশের কনভার্টের জন্য এখানে কতগুলো সূত্র নিয়ম আমি লিখে দিয়েছি। ডেসিমাল থেকে যদি বাইনারিতে যেতে হয় তাহলে বারবার 2 দ্বারা গুণ করতে হবে, আর বাইনারি থেকে যদি তোমাদেরকে ডেসিমালে আসতে হয় তাহলে বারবার 2 দ্বারা ভাগ করতে হবে। এটা একটা ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল আসার এটা একটা নিয়ম। ডেসিমাল থেকে তুমি যদি অক্টালে যেতে চাও তাহলে বারবার 8 দ্বারা গুণ করতে হবে। ডেসিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য বারবার 8 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আবার অক্টালে থেকে তুমি যদি ডেসিমালে আসো তাহলে বারবার 8 দ্বারা ভাগ করতে হবে। ডেসিমালে থেকে যদি হেক্সাডেসিমালে আমাদেরকে যেতে হয় তাহলে বারবার 16 দ্বারা গুণ, আর হেক্সাডেসিমাল থেকে যদি আবার ডেসিমালে আসতে হয় তা বারবার 16 দ্বারা ভাগ। তা এটা হলো মোটামুটি কনভার্সন অফ নাম্বার সিস্টেম ভগ্নাংশের ক্ষেত্রে। যদি ভগ্নাংশ থাকে, পূর্ণ সংখ্যার কনভার্সন তো আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। এবার আমরা ভগ্নাংশের কনভার্সন নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশের কনভার্সনে কিছু সূত্র ছিল, আমি তোমাদেরকে লিখে দিলাম। দেখো, ডেসিমাল থেকে কিভাবে এবার আমরা বাইনারিতে যাব। এখানে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এখানে আমাদেরকে দেওয়া আছে 0.2625। তাই ডেসিমাল থেকে আমাদেরকে বাইনারিতে যাওয়ার জন্য বারবার আমাদেরকে 2 দ্বারা গুনতে হবে। এটাকে আমরা 2 দ্বারা গুণ দিব। দেখো, 2 দ্বারা গুণ দিলে ফলাফল কি দাঁড়ায়। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে 0.625 গুণ 2, এটা হবে 1.25। দেখো, 1.25 হয়েছে। দশমিকের অংশটা এখানে চলে আসবে আর পূর্ণ অংশ হলো সামনে চলে যাবে। দশমিকের অংশ হলো কত? 0.25 এভাবে চলে আসবে, পূর্ণ সংখ্যা ওখানে যাবে। এটাকে আবার আমরা 2 দ্বারা গুণ করব। গুণ দিলে আবার 2 দ্বারা গুণ দিলে কত হয়? আগের গুণটা দেখো ঠিক আছে কিনা। 0.625 গুণ 2, আগের গুণটা এখানে 5 হবে। আমরা যে আবার এটাকে 2 দ্বারা গুণ দেই তাহলে কত হবে? 50 হবে। এখানে পূর্ণ সংখ্যা না থাকা এখানে 0 লিখব। এখানে পূর্ণ সংখ্যা 0 আছে, এখানে আবার আমরা 2 অংশে বিভক্ত করেছি। এই দশমিকের অংশটা এখানে চলে আসবে আর পূর্ণ সংখ্যাটা ওখানে চলে যায়, যেখানে চলে গেছে। দেখো, আবার এখানে যে আমাদের এটা আছে, এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে কী হবে? 1.00 হবে। 1.00। এখন 00 এখানে চলে আসবে, 0.00, আর 1 এখানে চলে যাবে। এভাবে বারবার করতে হবে। আমাদের এখানে অবশ্যই 0 চলে আসছে। তো এখানে যদি 0 চলে আসে তাহলে আমাদের আর করা দরকার নেই। এখানে কত হইল? এখানে একটা দশমিক দিয়ে তারপরে উপরে থেকে লিখতে হবে 101। তো এটা হলো ডেসিমাল থেকে বাইনারি দশমিকের ক্ষেত্রে। ডেসিমাল থেকে বাইনারি হয়ে গেল। আমরা আরও একটা দেখব। আরও একটা দেখলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার দেখো 0.3125, এটা ডেসিমেলে আসে কারণ এর 10 বিট লেখা আছে। এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। তো ডেসিমাল থেকে বাইনারিতে যখন আমাদের কনভার্ট করতে বলে আমরা তখন কত দিয়ে গুণ দেব? 2 দ্বারা গুণ দেব। আমরা এটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেখি কত হয়।
2 দ্বারা গুণ দিলে 0.625 625। আমরা এখন এই ভগ্ন অংশটা এদিকে চলে আসবে, ভগ্ন অংশটা, আর পূর্ণ সংখ্যাটা ওইদিকে চলে যাবে। পূর্ণ সংখ্যা হলো 0 আর ভগ্ন অংশ হলো কত আমাদের 625। এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ দেব। আবার এটাকে 2 দিয়ে গুণ দিলে কত হবে? আবার 2 দিয়ে গুণ দিলে 1.25 হবে, 1.25। এখানে আমরা এটা এদিকে চলে আসবে আর এটা ওদিকে চলে যাবে। এখানে 1 হবে আর এখানে 0.25 হবে। এখন যে 0.25 এটাকে আমরা 2 দিয়ে গুণ দিব। আবার যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এটা এরকম হবে। দেখো 2 দিয়ে গুণ দিলে এই যে ভগ্নাংশ এদিকে চলে আসবে আর পূর্ণ সংখ্যা ওই পাশে চলে যাবে। এটাকে আমরা আবারও 2 দিয়ে গুণ দিব। আবারও 2 দিয়ে গুণ দিলে 1.00 হবে। 1.00 যদি হয় তাহলে 0 এদিকে চলে আসবে আর 1 উপরে চলে যাবে। আমাদের এখানে 0 আসার কারণে আমাদের কাজ শেষ হয়ে গেল। এখানে আমরা কিভাবে উত্তর লিখব? দশমিক দেওয়ার পরে উপরে থেকে শুরু হবে। উপরেরটা এমএসবি, নিচে হলো এলএসবি। 0101 এটা এলএসবি। তাহলে দেখা গেল আমাদের ডেসিমাল থেকে বাইনারি ভগ্নাংশ কি আমরা কনভার্ট করে দিলাম। এবার দেখো আমাদেরকে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য বলছে। বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব তখন আমাদেরকে বারবার আমাদের কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। বারবার আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। আমাদেরকে যদি বাইনারি থেকে ডেসিমেলে যেতে হয় বারবার, তাহলে প্রথমে 0 আছে, এটাকে 2 দ্বারা ভাগ করো। প্রথমে 0টারে এটাকে, তারপরে 1কে 2 স্কোয়ার দ্বারা ভাগ করো। তারপরে 0 আছে, 0কে আবার 2 কিউব দ্বারা ভাগ করো। আবার 1কে 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো। এখানে ভাগফল 0 হবে, এখানে 1/4 হবে, এখানে 0 হবে, এখানে 1/16 হবে। এখন দেখো এখানে 1কে ভাগ দিতে হবে 4 দ্বারা, ভাগফল কত হবে? এখানে তো 0 আছেই, এখানে এত। আর এখানে 1কে যদি 16 দ্বারা ভাগ করো, 1/16, তাহলে কত হবে? 0.0625। এটার সাথে যদি এটা যোগ করো তাহলে আমাদের ফলাফল হবে 0.3125। তাহলে এটার ফলাফল হইল 3125। এটা কিন্তু দশমিকে থেকে বাইনারি ডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট হয়ে গেল। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার ক্ষেত্রে আমরা প্রতিবারই আমরা 2 দ্বারা ভাগ করব। এই 0কে 2 দ্বারা ভাগ, তারপর 1কে 2 স্কোয়ার দ্বারা ভাগ, তারপরে এই 0 আছে, এই 0কে 2 কিউব দ্বারা ভাগ, তারপরে 1 আছে, 1কে 2 টু দি পাওয়ার 4 দেওয়া। আরও একটা অঙ্ক এখানে দেখো, বাইনারি থেকে ডেসিমাল। বাইনারি থেকে ডেসিমাল করার জন্য আমরা জানি প্রতিবারই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা 1কে, প্রথম 1কে তুমি 2 দ্বারা ভাগ করো, দ্বিতীয় 1কে 2 স্কোয়ার দ্বারা ভাগ করো, তৃতীয় 1কে 2 কিউব দ্বারা ভাগ করো। এখানে 1/2, এখানে 1/4, এখানে 1/8। এখন আমরা দেখি এটা ভাগফল কত হয়। 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হয়, এটা হবে 0.25। আর যদি 8কে আমরা যদি 1কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 1কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 0.125। এটার সাথে যদি তুমি সবগুলি যোগ করে দাও তাহলে কি দাঁড়ায়? আমাদেরকে এখানে হবে 0.875। দেখো 0.875, এটা আমার ডেসিমালে কনভার্ট হয়ে গেল। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট হয়ে গেল। দেখো বাইনারি থেকে ডেসিমাল
আমরা এবার ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করার ক্ষেত্রে প্রতিবারই 8 দ্বারা গুণ করতে হবে, প্রতিবারই 8 দ্বারা। এবার আমরা 8 দ্বারা গুণ করব। ডেসিমাল থেকে যদি তুমি অক্টালে কনভার্ট করতে চাও তাহলে প্রতিবারই তোমাকে 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 5.84, 5.84। এখন দেখো এই দশমিকের অংশটা এই পাশে চলে আসবে আর পূর্ণ সংখ্যাটা ওই পাশে চলে যাবে, এই পাশে চলে আসবে 84.84। আগে একটা শূন্য দিতে পারো, সমস্যা নাই। এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ করব। আবার 8 দিয়ে গুণ করলে কত হয় দেখো, আমরা এটাকে আবার 8 দিয়ে গুণ করব। 0.84 গুণ 8, তাহলে কত হবে এখানে আমার 6.72 হবে। 6.72 আমরা 6 অংশটা এই পাশে নিয়ে নিব আর এই অংশটা এদিকে চলে আসবে 0.72। এটাকে আবার আমরা 8 দ্বারা গুণ করব। এটাকে আমরা আবার 8 দ্বারা গুণ করব। 0.72 গুণ 8, তাহলে কত হয়? এখানে কিন্তু আবার 5.76 হয়েছে, 5.76। এখানে যে পূর্ণ সংখ্যা আছে তুমি এখানে নিয়ে যাবে আর ভগ্নাংশটা এখানে চলে আসবে। এভাবে আফটার ডট ডট চলতে থাকবে। দেখো উপরে থেকে আমরা লিখব, আমরা একটা দশমিক দিব, 5 লিখব, 6 লিখব, 5 লিখব। এটা কিন্তু আমরা ডেসিমাল থেকে আমাদের অক্টালে কনভার্ট হয়ে গেল। ডেসিমাল থেকে অক্টালে এইভাবে কনভার্ট করতে হয়। আমরা আরও একটা এক্সাম্পল দিব ডেসিমাল থেকে কীভাবে অক্টালে যেতে হয়। আমরা একটা ডেসিমালে আছে আর এটা অক্টালে নেওয়ার জন্য বলছে আমরা বারবার 8 দ্বারা গুণ করব, বারবার 8 দ্বারা গুণ করব। তাহলে কত? 0.412 গুণ হলো 8, গুণ করার পর উত্তর পেলাম 3.296, 3.296 উত্তর হবে। এখন এই যে পূর্ণ সংখ্যা আছে এখানে চলে যাবে আর এটা এখানে চলে আসবে 0.296। এটাকে আবার আমরা 8 দ্বারা গুণ করব, এটাকে আবার 8 দ্বারা গুণ করব। প্রতিবারই আমাদেরকে 8 দ্বারা গুণ করতে হবে। প্রতিবার আমাদেরকে কত দ্বারা গুণ করতে হবে? 8 দ্বারা গুণ করব। এটা আমি 8 দ্বারা গুণ করলাম। গুণ করে আমরা উত্তর পেলাম 2.368। 2 ওই পাশে থাকবে আর এটা আগের অবস্থায় চলে আসবে, দশমিকের অংশটা 368। এটাকে আবার আমাদের কি করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। এটাকেও আবার 8 দ্বারা গুণ করতে হবে। দেখো কত হয়? 0.368 গুণ 8, আমাদের উত্তর হচ্ছে 2.944। 2.944। আমাদের 2 ওই পাশে চলে যাবে আর দশমিকের অংশটা এই পাশে চলে আসবে। এভাবে দেখো পূর্ণবার চলতে থাকবে, এইভাবে পূর্ণবার কী করতে হবে? চলতে থাকবে। এই জন্য আমরা কি লিখব? আমরা দশমিক ডেসিমাল থেকে অক্টালে কি লিখব? 3 লিখব আগে, তারপর 2 আফটার ডট 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 ডট। তাহলে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা শিখলাম। এবার আমরা অক্টাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করা যায়। অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করার জন্য আমাদেরকে বারবার কি করতে হবে? আমার 8 দ্বারা ভাগ করতে হবে বারবার। অক্টাল থেকে ডেসিমালে যাওয়ার জন্য আমাদেরকে বারবার কি করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে। দেখো কীভাবে কি করি। এখানে এটা আছে, এটাকে আমি প্রথমে 2 আছে তাকে 8 দ্বারা ভাগ, তারপরে 5 একে 8 স্কোয়ার দ্বারা ভাগ। দেখো আমাদের 8 দ্বারা, এটাকে 8 দ্বারা ভাগ, তারপরটা 8 স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে 2কে যখন তুমি 8 দ্বারা ভাগ করবে তখন ভাগফল কত পাওয়া গেল? ভাগফল পাওয়া গেল 0.25।
5কে যখন 64 দিয়ে ভাগ করবে, ভাগফল কত পাবে? 7 8 1 2 5। যখন দুইটা যোগ করে দিবে তখন কি অবস্থা হবে? 3 2 8 1 2 5। এখানে 3 2 8 1 2 5। দেখো আমাদের কিন্তু অক্টাল থেকে আমাদের ডেসিমালে কনভার্ট হয়ে গেল। অক্টাল থেকে ডেসিমালে আরও একটা আমরা শিখবো, এটা কিভাবে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করব। এটা 8 বিটের বাইরে, 8 বিটে আছে, 8 বিট অর্থাৎ 8 ডিজিটে আছে, 8 ভিত্তি, 10 ভিত্তি নিতে হবে। আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম, প্রতিবারই আমরা 8 দ্বারা ভাগ করব। 3কে 8 দ্বারা ভাগ, 2কে 8 স্কোয়ার দ্বারা ভাগ, আর একটা 2 আছে তাকে 8 কিউব দ্বারা ভাগ, তারপর আমরা যোগ করে দিব। দেখো 3কে 8 দিয়ে ভাগ করো তুমি, 3কে 8 দ্বারা ভাগ করলে 3 7 5। 2কে 64 দ্বারা ভাগ করো, 2কে 64 দ্বারা ভাগ করলে 0.03125। আবার দেখো 8 গুণ 8 গুণ 64 গুণ 8 512। তুমি 2কে 512 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 0.00390625। সবগুলি তুমি যোগ করে দাও। 3125 যোগ 0.375 কত হয় তাহলে? 0.41015625। তাহলে এখানে দশমিক দিয়ে 41015625। দেখো আমার অক্টাল থেকে আমাদের ডেসিমালে কনভার্সন হয়ে গেল। এবার আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব। ডেসিমাল 10 ভিত্তি আর হেক্সাডেসিমাল 16। এটা 16টা ডিজিট আছে হেক্সাডেসিমালে, এই জন্য 16 আমরা দেখে বুঝতেছি। তা ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমালে তুমি কনভার্ট করবে তখন তোমাকে কি করতে হবে? তোমাকে প্রতিবারই 16 দ্বারা গুণ করতে হবে। প্রতিবারই তোমাকে 16 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা সূত্র প্রথমে শিখেছি, এটাকে আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে আমরা প্রতিবারই 16 দিয়ে গুণ করব। 0.78125 গুণ 16, তাহলে কত হয়? 12.5। 12.5 হয়েছে। এই যে দশমিকের আগের অংশ, দশমিকের অংশ এই পাশে চলে আসবে, আর দশমিকের পরের অংশ ওই পাশে চলে যাবে। এটাকে আবার গুণ দিতে হবে কত দিয়া? আবার 16 দিয়ে গুণ দিতে হবে। 0.5 গুণ কত? 16। 0.5কে আবার 16 দিয়ে গুণ দিলে কত হয়? 8.00। 8.00। এখানে দেখো 00 চলে আসবে আর 8 ওখানে চলে যাবে। তাহলে দেখো এখানে 00 আসার কারণে আমাদের কাজ এখানেই শেষ। এটা কিন্তু সি হবে, কারণ এ হলো 10, বি হলো 12, সি হলো এ হলো 10, বি হলো 11, সি হলো 12। দশমিক হবে C8। দেখো আমাদের ডেসিমাল থেকে কোথায় কনভার্ট করলাম? আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমাল থেকে এটা হেক্সাডেসিমালে আসে, ডেসিমালে নিতে গেলে আমাদের প্রতিবারই 16 দ্বারা ভাগ করতে হবে। সিকে ভাগ করব 16 দ্বারা, যোগ একে ভাগ করব 16 দ্বারা। প্রতিবারই আমরা 16 দ্বারা ভাগ করব। সি এর মান কত? সি এর মান আমরা একটু আগে জানলাম, সি এর মান কত? 12 ভাগ 16, এর মান 10 ভাগ 16। দেখো তুমি এখন ক্যালকুলেটরের সাহায্যে 12কে ভাগ দাও কত দিয়া? 16 দেয়। 12কে যখন 16 দিয়ে ভাগ দাও 0.75 হবে।
আবার 10কে ভাগ দেবো আমরা 16 দিয়ে, 10কে 16 দিয়ে ভাগ দেবো 0.625। আমরা এখন এই দুইটা যোগ করে দেব, আমরা দুটি কী করব, যোগ করে দেব। তাহলে কত হইল 1.375 1.375 আমাদের হেক্সাডেসিমাল থেকে আমাদের ডেসিমালে কনভার্ট হয়ে গেল। এই ছিল আমাদের ভগ্নাংশের কনভার্সন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম অঙ্ক আমরা জানি যে ভগ্নাংশ আর দশমিক মিলে অঙ্ক আসে, সাথে ভগ্নাংশও দেয় আবার পূর্ণ সংখ্যাও দেয়। একটা অঙ্ক এরকম আমি লিখবো যে সাথে দেখো যদি এরকম দেয় যে 12.65, এইটা ডেসিমেলে আছে, এটা আমাকে বাইনারিতে নিতে বলে, এটা বাইনারিতে নিতে বলে। দেখো দশমিকের আগে 12 আছে আর দশমিকের পরে 0, দশমিকের পরে 12.65, এটা দশমিকের পরের অংশ। এই অংশকে দশমিকের পূর্ণ সংখ্যার নিয়মে আমরা বাইনারি করব, আর এই অংশকে ভগ্নাংশের নিয়মে আমরা বাইনারি করব, তারপর এখানে আমরা বসিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে। দেখো তাই আমরা যদি এই অংশটারে বাইনারি নিয়মে করি, পূর্ণ সংখ্যার নিয়মে, তখন প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 0 হয়, আর ভাগফল 0 হয়, ভাগফল 6 হয়, ভাগশেষ 0 হয়। 6কে আবার যখন 2 দিয়ে ভাগ করবা, ভাগফল 3 হবে, ভাগশেষ 0 হবে। আবার 3কে যখন 2 দিয়ে ভাগ করবা, ভাগফল 1 হবে, ভাগশেষ 1 হবে। আবার 1কে যদি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0 হবে, ভাগফল 0 হবে, ভাগশেষ 1 হবে। আবার 0কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত না, এখানে যখন 0 চলে আসবে, এখন যখন 0 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমার এটা হলো পূর্ণ সংখ্যার জন্য, এটা হলো MSB আর এটা হলো LSB। তাহলে এখন কত, এখানে 1100, আর এখন 0.65 নিয়মে আমরা এটা 0.65কে আমরা ভগ্নাংশের নিয়মে আমরা করব, ভগ্নাংশের নিয়মে 65কে আমরা করব। দেখো 0.65 কি হয়, এটা প্রতিবারে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে প্রতিবারই গুণ করতে হবে, এটা শূন্য দশমিকের নিয়ম। 65 গুণ হলো 2, কত হবে 1.3। 1.3 হলে এখানে হবে পূর্ণ ভগ্নাংশ আর এখানে পূর্ণ অংশ। এটাকে 0.3কে আবার 2 দিয়ে গুণ করলে কত হবে 0.6 হবে, 0.6। এখানে এই 6 চলে আসবে, 0 এখানে চলে যাবে, 0.6 এখানে চলে আসবে, 0.6। এটাকে আবার যখন 2 দিয়ে গুণ করবে 1.2 হবে, 1.2, 1 এখানে চলে যাবে, 2 এখানে 0.2 এখানে চলে আসবে, এভাবে চলতে থাকবে। তাহলে কত হবে, উপরে থেকে লিখব 101। তো উত্তর আমরা কত লিখব এখানে 101 ডট ডট। তাহলে দেখা গেলো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ থাকলে এভাবেই করতে হয়। আজকের মধ্যে আমাদের ক্লাস সমাপ্ত। আবার তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে।